হ্যালো। ও, আপনি এখন যেতে পারেন। মিস্টার ঘোষাল ইজ ফ্রি না। হ্যালো, গুড মর্নিং। উলসন বলছে। ও, আপনি মিস্টার ঘোষালকে চান? আচ্ছা দাঁড়ান। রিপাবলিক ইঞ্জিনিয়ার মিস্টার রয়। হ্যাঁ, কথা বলুন। ও, আপনি আমাকে একটু মিস্টার অধিকারীর সঙ্গে দেখা করতে হবে। শোনো, তুমি একে একটু মিস্টার অধিকারীর কাছে নিয়ে যাও, কেমন? আপনি ওর সঙ্গে যান। দেখুন, মিস্টার লাহিদ এখন মিটিং আছেন, আপনি ঠিক ওখানে বসুন। মিস্টার মজুমদার তো ছুটিতে আছেন, উনি নেক্সট উইকে জয়েন করবেন। আপনি একটু নেক্সট উইকে দয়া করে আসুন, কেমন? শুনুন, শুনছেন? আপনি আপনি কি কাউকে খুঁজতে এসেছেন? না, মানে বলুন। আমি এসেছিলাম একটা। আপনি এদিকে আসুন। হ্যালো। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান তো। হ্যালো, কথা বলুন। এবার বলুন। আমি এসেছিলাম একটা চাকরির জন্য, ভীষণ দরকার। আপনাকে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু বড় উপকার হয় আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন। চাকরি খুঁজতে এসে ঘুমিয়ে পড়েছিলেন? খুব ঘোরাঘুরি করেছেন বুঝি? দেখুন, এখানে কিছু হবে কিনা আমি আজই বলতে পারছি না, তবে আপনি বরং পরশুদিন একবার আসুন, আমাদের সেক্রেটারির সঙ্গে আপনাকে দেখা করে দেওয়ার চেষ্টা করুন। ও, কখন আসবো? 11টা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার মতো এখনো কিচ্ছু হয়নি। আমি যাই। আসুন। ও, দেখুন, কিছু মনে করবেন না, আপনি আর একটু স্মার্ট আর একটু ওয়েল ড্রেসড হয়ে আসবেন, বুঝলেন না? ওয়েল ড্রেসড মানে লেস ড্রেসড। এই অনেকটা আমার মতো, বিলিতি ফার্ম কিনা, তাই একটু সাজগোজের দিকে নজর না দিলে। ও আচ্ছা, নমস্কার। বসো। বলো। আজ চাকরির জন্য একটি মেয়ে দেখা করতে এসেছিল, খুবই নিডি। তোমার পরিচিত? না। তবে ওর চাকরিতে তোমার কি ইন্টারেস্ট? আমার ইন্টারেস্ট, আমার একার পক্ষে আর কাজ চালানো সম্ভব হচ্ছে না। একজন অ্যাসিস্ট্যান্টের কথা অনেকদিন ধরেই বলেছিলাম। টেম্পোরারি বেসিসে নেওয়া যেতে পারে,
কিন্তু মেয়েটি কি পারবে? শিখে নেব না, মানে সুলতাদি যখন রয়েছেন তখন আমি। ও তোমাকে ট্রেন আপ করে নিতে পারবে। আর তাছাড়া পিবিএক্স এর কাজ এমন কিছু কঠিন নয়। শোনো সুলতা, তুমি বরং ওকে ওই স্টাফ লিস্ট, স্যালারি লিস্ট এসবগুলোর কপি করাও অ্যান্ড সাইমেলটেনিয়াসলি ট্রেন আপ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জাস্ট থ্যাংক ইউ অ্যান্ড মাইন্ড ইট নো স্যার। আমি কিন্তু ওই বেশি স্যার স্যার করাটা ঠিক পছন্দ করি না। দেখুন মিস্টার রায়চৌধুরী, আপনার উকিল বাসুবাবু আমাকে বারবার টেলিফোনে রিকোয়েস্ট করেছিলেন বলেই আমি মিস্টার সাক্সেনাকে আজ জোর করে এখানে নিয়ে এসেছি, নইলে উনি এখানে কিছুতেই আসতেন না। না 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 না, ও কথা বলছেন কেন? ভদ্রলোকের বাড়িতে ভদ্রলোক আসবেন। আর তাছাড়া একদিন আমরা দুজনে মিলেমিশে ব্যবসা করতাম, অন্তত সেই বন্ধুত্বের খাতিরেও তো। ও সমস্ত বাজে সেন্টিমেন্টাল কথা ছাড়ুন, আমার অনেক কাজ আছে। আপনার উকিলের মুখে শুনলাম যে আপনি মামলা চালাতে পারছেন না, কম্প্রোমাইজ করতে চান। কিন্তু আপনারা যা টার্মস বলছেন তাতে। টার্মস তো কিছু খারাপ নয়। ব্যবসার ব্যাপারে আমি আপনার কাছে 20,000 টাকা পেতাম, তাও আজ সুদে আসলে প্রায় 80-85 হয়ে দাঁড়িয়েছে। এতদিন হয়ে গেল আপনি এইভাবে পড়ে আছেন। How can you expect favorable terms now? আর এত টাকা আপনি কোনোদিনই দিতে পারবেন না। সুতরাং আপনার বাড়ি তো আমাদের হাতে এসেই যাচ্ছে, হাইকোর্টে আপনি জিততে পারবেন না। পয়সা খেলে পুরো মামলা লড়লেও আপনি জিততে পারবেন না। ন্যাচারালি এখন আপনাদের উচিত বাড়ি ছেড়ে দিয়ে ঋণ মুক্ত হওয়া। ওর অবস্থা তো দেখতেই পাচ্ছেন। অন্তত আর কিছুদিন আমাদের সময় দিন। দেওঘরের জমিটা বেচার চেষ্টা করছি, যদি তাতে কিছু। ও জমি বেচে 10,000 টাকাও পাবেন না এখন। তাছাড়া ও জমি তো আপনাদের দখলে নেই শুনেছি, কারা যেন জবরদখল করে আছে। কপাল মিস্টার সাক্সেনা, কপাল। নইলে একদিন আমার পয়সাতেই আপনি। বাজে কথা ছাড়ুন। মামলা যদি চালাতে চান চালান, চালিয়ে যান। হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে যান, কিন্তু আমি সোজা কথা বলে যাচ্ছি, এ বাড়ি আমার চাই। প্লিজ মিস্টার সাক্সেনা, প্লিজ দেখুন, আমাকে দেখবার কেউ নেই। আপনি আমাকে এই অবস্থাতে। আপনার অবস্থার কথা ভেবেই তো এলাম। এখন আর ঝামেলা বাড়াবেন না, বাড়িটা বরং মর্টগেজ করে দিন। আমি কিছুদিন সময় দিচ্ছি, তারপর এক সময় বাড়িটা ছেড়ে দেবেন, ব্যাস। আমরাও মামলাটা তুলে নিচ্ছি। তাহলে ওই কথাই রইল। আপনার উকিল বাসু সাহেবকে আমি ফোনে জানিয়ে দিচ্ছি যে আপনারা মিউচুয়ালি আলোচনা করেই বাড়িটা বন্ধক রাখছেন। কাল পরশু দলিলটা পাঠিয়ে দেবেন, আর আমরাও কাল পরশুর মধ্যেই মামলা তুলে নেব। আচ্ছা তাহলে। মা, বাড়িটা কি তাহলে সত্যিই চলে যাচ্ছে? তাই তো বলে গেল ওরা। কত টাকা পেত ওরা বাবার কাছে? কি জানি, তোর বাবা তো বলেন ওই সাক্সেনা লোকটা একটা ধরিবাজ। বহু লোকে সর্বনাশ করে আজ 2 পয়সা করেছে। তোর বাবার সঙ্গে তো কিছুদিন আগে ও ব্যবসাও করেছিল, তা সেই ব্যবসা তো ওই নষ্ট করল। পার্টনার ছিল, যা 2 পয়সা লাভ হয়েছিল সেসব মেরে নিয়ে উল্টে তোর বাবার নামে ধার দেনা দেখিয়ে দিল। তোর বাবার স্বভাব তো চিরকালই ওরকম, সবাইকে নিজের মতো ভাবে। কি জানি কখন কি লিখে পড়ে দিয়েছে। তাই বলে এভাবে অন্যায় করে আমাদের বাড়িটা নিয়ে নেবে? কি করব বল, তোর বাবার ওষুধপত্রই চালানো যাচ্ছে না।
তার উপর আবার মামলার খরচ। মামলাটা চালিয়ে যেতে পারলে হয়তো আমরা জিততাম, কিন্তু লোকটাকে দেখলেই আমার আপাদ মস্তক একেবারে চলে যায়। শুনেছি লোকটা পয়সাও করেছে খুব। কি জানি, চারদিকে পয়সা খাইয়ে হয়তো এমন অবস্থা করতো যে সর্বস্ব বেঁচে ধার দেনা করে এই নিঃস্ব হয়ে মামলাটা চালালেও শেষ পর্যন্ত হয়তো আমরা হারতাম। হারার পালাই আমাদের শুরু হয়েছে মা, কাউকে তো কিচ্ছু বলার নেই। সবই হলো, কিন্তু তোর পড়াশোনাটা এভাবে বন্ধ করতে হলো, ভাবতে এত খারাপ লাগছে। তাতে কি হয়েছে মা?